মাটিগাড়ার ঘটনার দিকে, কারণ চারিদিকে আরজিকর বিচার চাইছে। আর এরই মধ্যে বিচার পেল মাটিগাড়া। 1 বছর 17 দিনের মাথায় বিচার পেল। ফাঁসির সাজা ঘোষণা। মাটিগাড়ায় ধর্ষণ খুনে ফাঁসির সাজা ঘোষণা করা হলো। 1 বছর 17 দিনের মাথায় ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ফাঁসির সাজা দিল শিলিগুড়ি আদালত। আরো বিস্তারিত এই বিষয়ে পার্থ আমাদের জানাতে পারবে। পার্থর কাছ থেকেই আপডেট নেব। পার্থ, একটা বিষয় জানতে চাইবই, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন বলা হচ্ছে? দেখো, এখানে একাধিক ক্রাইম করা হয়েছে। প্রথম কথা হলো তাকে অপহরণ করা হয়েছে স্কুল ছাত্রীকে, তারপরে তাকে ধর্ষণ, তারপরে খুন এবং তার পরিচয় প্রমাণ লোপাটের চেষ্টা। অর্থাৎ একটা ক্রাইম করতে গিয়ে কতগুলো ক্রাইম করেছে এই মূল অভিযুক্ত, তাকে দোষী সাব্যস্ত করে মোহাম্মদ আব্বাসকে। আব্বাস কতগুলো ক্রাইম করেছে। যখন এই ছাত্রীটি তার দার্জিলিং মোড়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল হেঁটে, তখন সাইকেলে চাপিয়ে তাকে বাড়িতে নামাবে এই প্রলোভন দেখিয়ে তাকে সাইকেলে তোলে। সেখান থেকে সোজা চলে আসে মাটিগড়ার সেই নির্জন জায়গা এবং তাকে সেখানে ধর্ষণ করে এবং ধর্ষণের জেরেই কিন্তু তার মৃত্যু হয়েছে এমন এভিডেন্স কিন্তু তদন্তকারীদের কাছে আছে। তাই তারপর তাকে খুন করা হয় এবং এই যাতে তার পরিচয় যাতে জানা না যায় সেই জন্য হাতের পাশেই থাকা যে ইট দিয়ে তার মুখ থেতলে দেওয়া হয়। তারপর আবার সেখান থেকে সে পালিয়ে যায় তার বাড়িতে, এবং তার বাড়ি এবং ঘটনাস্থল খুব একটা বেশি দূরত্বের না। এবং গোটা বিষয়টি আব্বাসের সেই নির্জন জায়গায় ঢোকা এবং বেরোনো সাইকেল চালিয়ে বিষয়টির পাশেই একটি স্কুল ছাত্রী দেখে সে তদন্তকারী অফিসাররা যখন ঘটনাস্থলে যায়, যে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে, স্কুলের ড্রেস পরিহিত, তখন তারা এদিকে তার পরিবারের লোকেরা কেন ছাত্রীটি তার বাড়িতে ফেরেনি মাটিগাড়া থানায় অভিযোগ জানাতে আসে, তখন তাদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে কিন্তু চিহ্নিত হয় যে হ্যাঁ এই সেই ছাত্রী যে বাড়িতে ফেরেনি। এবং তারপর সাতখানা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার কিন্তু কয়েক ঘন্টা বাদেই মাটিগাড়া লিনপুর থেকে কিন্তু এই মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করা হয়। এবং তারপর দীর্ঘদিন মামলা চলে। গত 2 জানুয়ারি 2024 এই মামলার ট্রায়াল শুরু হয় এবং ট্রায়াল শুরু হওয়ার পর আজ হলো সেপ্টেম্বরের 7 তারিখ। এর মধ্যেই কিন্তু মামলা নিষ্পত্তি হলো। এই মামলা নিষ্পত্তি আরও আগে হওয়ার কথা ছিল, কেন হয়নি? যেহেতু ডিফেন্স লয়ার তারা কেন মামলাটি দ্রুত নিষ্পত্তি হচ্ছে তা সেই অজুহাত দেখিয়ে তারা মামলাটি নিয়ে চলে যায় হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে। কিন্তু সেখানে মামলাটি টেকেনি, আবার চলে আসে শিলিগুড়ি আদালতে। কেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ারকে তোমাকে বললাম যে একদিকে অপহরণ, তারপর তাকে ধর্ষণের জেরে খুন, তারপরে তাকে যাতে চিনতে না পারে কেউ সেই প্রমাণ লোপাটের জন্য তাকে ইট দিয়ে মুখ থেতলে দেওয়া হয়। এতগুলি ক্রাইম সাধারণত দেখা যায় না, এমনটাই একদমই। আর ছবিটা আপনাদের দেখাচ্ছি, বিচার পেল মাটিগাড়া। আদালত চত্বরে উচ্ছ্বাসের ছবি। আর কোনো মেয়ের যেন এরম না হয়, প্রার্থনা নিহতের মায়ের। গত বছরের অগাস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এই মামলায় গত বুধবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি আদালত। আর শনিবার ফাঁসির সাজা ঘোষণা। সাজা শুনে ইজলাসে কান্না। আমরা এই মামলায় ডিজিটাল এভিডেন্স, ইলেকট্রনিক এভিডেন্স, ডিএনএ এভিডেন্স, ডিএনএ এক্সপার্টকে ডাকা টোটাল 22 জন সাক্ষীকে আমি এখানে এক্সামিন করেছি। আমি 21টা জাজমেন্ট ইন্ডিয়ান অ্যাব্রডে দিয়েছিলাম এবং তার উপর বেস করে অনারেবল কোর্ট আজকে মেনে নিলেন যে হ্যাঁ এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। তাই জন্য 302 ইন্ডিয়ান পেনাল কোর্টে এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে ওকে ডেথ সেন্টেন্স দেওয়া হবে। আমরা এই ট্রায়ালটা শুরু করেছিলাম জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে। মানে আমার কেরিয়ারে আমি এরকম নৃশংস রেপ দেখিনি। ডিফেন্স মানে যারা আমার উল্টো দিকে আছে তারা হঠাৎ করে অনারেবল হাইকোর্টে একটা পিটিশন ফাইল করলো যে মামলা এত তাড়াতাড়ি কেন হচ্ছে। তো এই যাই হোক, এগুলো আলটিমেটলি অনারেবল হাইকোর্ট এটা এন্টারটেন করেনি, কিন্তু আমাদের ওখানে 2-3 মাস নষ্ট হলো। 8 মাসের মধ্যে আমাদের গোটা মামলাটা শেষ হলো। আমার মেয়ে মারা গেছে, আমি ওকে পারবো না ফিরে আনতে পারবো। আমি খুশি তো নাই, আমি ন্যায় পাইছি। ন্যায়ের উপরে ভরসা রাখলে পরে ন্যায় পাবো, ওইটাই আমি বলছি। 2023 সালের 21 অগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় উদ্ধার হয় নাবালিকার রক্তাক্ত দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সন্ধ্যায় নাবালিকার দেহ উদ্ধার হয়। রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে। দেহ উদ্ধারের 6 ঘন্টার মধ্যে
পুলিশের দাবি ধরা পড়ার পরেই যুবক অপরাধ কবুল করে। তদন্তে উঠে আসে ধর্ষণের জেরেই নাবালিকার মৃত্যু হয়। অভিযুক্ত সাইকেল প্যাটার্ন অ্যানালিসিস করে পুলিশ। আমরা 3 রকম এভিডেন্স কালেক্ট করলাম। একটা ডিজিটাল এভিডেন্স, একটা ফরেন্সিক এভিডেন্স, আর একটা খুব সাইকেল রাইড প্যাটার্ন। আমরা যা সিসিটিভিতে অ্যাকিউজ পার্সন সাইকেল চালিয়ে গেছে ওটা আমরা প্রচার করলাম। তারপরে অ্যাকিউজ পার্সনকে আমরা সাইকেল চালিয়ে একটা ভিডিও করলাম, এফএসএলে পাঠালাম, এটাকে ম্যাচ হলো। আর আজকে এই কেস সেন্টেন্স হলো ক্যাপিটাল পানিশমেন্ট, হ্যান্ড টিল ডেথ। এই মামলায় শনিবার ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক। মাটিগাড়া বিচার পেল। বিচারের অপেক্ষায় আরজিকর। আশার আলো তো নিশ্চয়ই দেখছি, কারণ এরকম রায় আগেও এসছে। আমরাও আশা করছি যে আমাদের ওই কারা আসল দোষী তারা বেরিয়ে আসবে, সেই রায়টা আমরা পাবো। নিউজ 18 বাংলা। আরজি করে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা 1 মাস হতে যাবে। বিচার কোথায়? মাটিগাড়া আজ বিচার পেল, কিন্তু আরজি করের বিচার কবে? এই প্রশ্নটা বারবার করে সবার মনে ঘোরাফেরা করছে। আরজি করে চিকিৎসক তরুণীকে ধর্ষণের ঘটনা এবং ধর্ষণ করে খুনের ঘটনা, সেখানে 1 মাস হতে যায়। মাস গড়াতে চললেও এখনো বিচার অধরা এবং বিচারের দাবিতে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, সমাজের সব স্তরের মানুষ প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু বিচার কবে, এটাই সব থেকে বড় প্রশ্ন। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রনকের কাছ থেকে জানবো। রনক, বারবার সবার মনে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে এবং আজকের এই ঘটনা মাটিগাড়া বিচার পেল, আরজি কর কবে বিচার পাবে? দেখো, একেবারে মাটিগড়ার যে বিচার এবং যেখানে ফাঁসি দেওয়ার মতো একটা সাজা শোনানো রয়েছে, তারপরে কিন্তু আরজি করের যারা আন্দোলনরতরা জুনিয়র ডাক্তার রয়েছেন তারা কিছুটা হলেও আশ্বাস পাচ্ছেন। কিন্তু তাদের দাবি, আরজি করের যে ঘটনা প্রায় 30 দিন অতিক্রান্ত হতে যায়, এখনো পর্যন্ত তারা বিচার পাচ্ছে না। তাদের প্রাথমিক যে দাবিটা ছিল যে দোষীর সর্বোচ্চ শাস্তি পেতে হবে, এবং আজকের যে সাজা শোনালো মাটিগাড়ার আদালত, সেই সাজার পরে কিন্তু তারা জানাচ্ছে এটাই যে তারা দোষীদের যেমন সর্বোচ্চ শাস্তি পেতে হবে এই বিষয়ে অনড় রয়েছে, অন্যদিকে তাদের যেটা মূল দাবি যে কেবলমাত্র একজনই দোষী এরকমটা নয়, তদন্ত করে এই ঘটনার পেছনে কারা কারা মূল অভিযুক্ত তাদেরকে সামনে আনতে হবে। এবং এই যে নেক্সাস একটা চলছে দীর্ঘদিন ধরে, এই যে তাদের এই কলেজের মধ্যে থ্রেট কালচার চলছে, এটাকে পুরোপুরি বিন্যাস করতে তারা কিন্তু এখন এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের প্রাথমিক দাবি যারা অভিযুক্ত ছিলেন তাদের যেমন সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির মতো সাজা শোনাতে হবে, তার পাশাপাশি তারা এই আন্দোলন কিন্তু এখন এমনই পর্যায়ে গেছে যে প্রত্যেকটি মেডিকেল কলেজে যে থ্রেট কালচার, যে নেক্সাস চক্র চলছে, সেগুলি যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে এবং সুষ্ঠু একটা পরিবেশ যত দ্রুত সম্ভব এই মেডিকেল কলেজগুলিতে ফিরিয়ে আনতে হবে। সাধারণ আম জনতা তারা কি বলছেন শোনাবো। মাটিগাড়ার একটা ঘটনা ঘটেছে, তার যথোপযুক্ত শাস্তি হয়েছে, এটা অত্যন্ত ভালো কথা। কম সময়ের মধ্যে হয়েছে, এইটা প্রমাণ করে যে চাইলে দেওয়া যায়, এই অর্থে আশার আলো। কিন্তু আশার আলো এক্ষেত্রে আমরা আমাদের সম্মিলিত শক্তি, আন্দোলনের শক্তি, যার মাধ্যমে এই নক্কারজনক ঘটনাকে যা ঢাকার চেষ্টা চলছে, দোষীদের আড়াল করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে যে লড়াই সমবেতভাবে আজকে গোটা রাজ্যের মানুষ নেমেছে, গোটা দেশের মানুষ নেমেছে, সেই শক্তির জন্য আমরা আশার আলো দেখি। আশার আলো আমরা এই দিকেই দেখছি। আন্দোলনের চাপে পড়ে প্রশাসন কিছু দাবি মানতে বাধ্য হচ্ছে। জনগণ বলছে যে যদি বিচার না হয়, ডিলে হয়, তাহলে আন্দোলন আরো তীব্রতর হবে। তাহলে আমাদের ধারণা, আন্দোলনের চাপ যদি আমরা সেভাবে দিতে পারি, তাহলে প্রশাসন বাধ্য হবে অতি দ্রুত বিচার তাড়াতাড়ি দিতে। আশার আলো তো নিশ্চয়ই দেখছি, কারণ এরকম রায় আগেও এসছে। আমরাও আশা করছি যে আমাদের ওই কারা আসল দোষী তারা বেরিয়ে আসবে, সেই রায়টা আমরা পাবো। শুধু কয়েকজন দোষীকে শুধু সাজা দেওয়াটাই নয়, এই যে পুরো কালচারটা, যারা এদেরকে প্রশ্রয় দেয়, যারা এদেরকে বাঁচানোর চেষ্টা করে, সবাইকেই সেখানে পুরোপুরি ধ্বংস করতে হবে। আরজি করের ঘটনার পর চারিদিকে প্রতিবাদ, কিন্তু অভিযোগও আসছে আরো একটা শ্লীলতাহানির অভিযোগ। সিঙ্গুরে বাড়ি 10 কিলোমিটার দূরে হরিপালে অর্ধনগ্ন এবং অচৈতন্য অবস্থায় কিশোরীকে উদ্ধার। অভিযোগ, গাড়িতে তুলে শ্লীলতাহানি করে রাস্তায় ফেলে দেওয়া হয়, তখন আরো একজন নির্যাতন করে বলে অভিযোগ। 5 জনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথে বাম এবং এআইডিএসও। একাধিক জায়গায় বিক্ষোভ বিজেপিরও। হুগলির হরিপালে ক্লাস 9-এর ছাত্রী, শুক্রবার রাতে তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
সিঙ্গুরের নসিবপুর, এখানেই কিশোরীর বাড়ি। পরিবারের দাবি প্রাইভেট টিউটরের কাছে যাওয়ার জন্য শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়, আর ফেরেনি। বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হরিপাল। তখন প্রায় রাত 9টা। রাস্তার পাশে এক কিশোরীকে অর্ধনগ্ন এবং অচৈতন্য অবস্থা দেখেন স্থানীয়রা। খবর দেন হরিপাল থানায়। কিশোরীকে উদ্ধার করে পুলিশ। কিশোরীর দাবি সিঙ্গুর স্টেশনের কাছে প্রাইভেট টিউটরের কাছে গিয়েছিল। সেখান থেকে বেরোতেই 4 জন তাকে জোর করে গাড়িতে তোলেন। গাড়িতে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপর কিশোরীকে হরিপালের গোপীনগরে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে দাবি। তখন আরো একজন তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, ছুটে এসেই বলছে বাড়িতে পড়ে আছে। আমরা বাড়ির গলির দিকে, হ্যাঁ বাড়ির গলির দিকে স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল। বলছে আমাকে কিন্তু কি করে এখন নিজের মানে মাথাটা ঠিক করতে পারছেন, বলছে আমার কিছু বুঝতে পারছি না। আমাদের 18 নম্বর রাস্তার গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী, ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে। ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। শুক্রবার রাতে হরিপাল গ্রামীণ হাসপাতালে কিশোরীর শারীরিক পরীক্ষা হয়। তার বয়ান রেকর্ড করে পুলিশ। স্টেটমেন্ট, ভিক্টিমের স্টেটমেন্ট মহিলা অফিসার যেটা আছে উনি রেকর্ড করেছেন এবং যা যা মানে প্রসিজার আছে ওরকমই এফআইআর অলরেডি হয়ে গেছে। যেটা আমাদের ভিক্টিম যে স্টেটমেন্ট দিয়েছে আপনার মেডিকেল, যেখানে মেডিকেল স্টেটমেন্ট বা যা স্টেটমেন্ট ওখানে রেপের কোনো ইয়ে আসছে না। যেটা সেকশন আসছে যে সেকশনেই কেস করা হয়েছে, আপনার মলেস্টেশনের সেকশন, যেটা সেকশন কেস হয়েছে এবং আমরা তদন্ত অলরেডি যেখানে যা যা করণীয় আমরা অলরেডি এটা চালু করে দিয়েছি। ভেরিয়াস আমরা সিসিটিভি অ্যানালিসিস যা যা আছে আমরা করে দেখেছি। মেনশন করা ছিল 4 জন ব্যক্তি ছিল, ওটার মধ্যে একজনকে বাই নেম ছিল আর কি। ওই সময়টা যখন ঘটনাটা হয় ওই সময়টা ওই মানুষটা কিন্তু লোকেশনটা থাকে আউটসাইড দ্য স্টেট। চন্দননগর হসপিটালে নিয়ে গিয়ে ওনার মেডিকেল লিগাল এক্সামিনেশন যেটা আছে ওটা করানো হয়। ওটাতে কোনোভাবেই কি শারীরিক নিগ্রহণের কোনো আমাদের ওখানে কোনো চিহ্ন পাওয়া যায়নি। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাতে হরিপাল থানায় বিক্ষোভ দেখায় সিপিআইএম। শনিবার সকালে ফের বিক্ষোভ। হরিপাল থানায় ফের বিক্ষোভ দেখায় ডিওএফআই, সিপিআইএম এবং বিজেপি। সিঙ্গুরে হুগলি গ্রামীণ পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ দেখায় এআইডিএসও। সিঙ্গুরে নসিবপুরেও বিক্ষোভ দেখায় বিজেপি। সিঙ্গুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।